নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো কলকাতা শিবিরে বড় পরিবর্তন ঘটেছে। সেই জায়গাতে কিন্তু কলকাতা নিয়ে চলে এসেছে নতুন অ্যাসিস্ট্যান্ট কোচকে। নতুন কোচ আসার সাথে সাথেই তার গুরুদায়িত্ব পালন করতে শুরু করে দিল। বড় পরিবর্তন হতে চলেছে গুজরাট ম্যাচে। সেখানে কোন কোন প্লেয়ারদের বাদ দেওয়া হতে পারে, কারা আসতে চলেছে সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে কেকেআর কি পারবে সেমিফাইনালে পৌঁছাতে, আর কটা ম্যাচ জিততে হবে কলকাতাকে সেই নিয়েও আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু আইপিএলের পয়েন্টস টেবিলকে নিয়ে, তো প্রত্যেকটা দল কম বেশি 7টা এবং কিছু দল 8টা ম্যাচ খেলে নিয়েছে। বেশিরভাগ দলেরই 7টা করে ম্যাচ খেলা হয়ে গেছে। শুধুমাত্র লখনৌ সুপার জায়েন্ট এবং রাজস্থান রয়্যালস তারা কিন্তু 8টা করে ম্যাচ কমপ্লিট করে ফেলেছে। তো বর্তমানে আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকালে গুজরাট কিন্তু রয়েছে 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে, দিল্লিও কিন্তু 7 ম্যাচে 10 পয়েন্ট, পাঞ্জাবও 7 ম্যাচে 10 পয়েন্ট। তো এই তিনটে দল কিন্তু বেশ ভালো জায়গাতে রয়েছে। তারপরে কিন্তু লখনৌ, আরসিবি, কেকেআর তারা কিন্তু একটু নিচের দিকে রয়েছে, তারা কিন্তু 8 পয়েন্ট এবং 6 পয়েন্ট করে পেয়েছে। এবার কলকাতাকে জিততে গেলে, অর্থাৎ সেমিফাইনালে পৌঁছাতে গেলে কটা ম্যাচ জিততে হবে সেই নিয়ে যদি আমরা কথা বলি, তো এখনও কিন্তু কলকাতার কাছে বাকি আইপিএলের অর্ধেক অংশ পড়ে রয়েছে। এবার কিন্তু কিছু কিছু পিচ স্লো হচ্ছে, সেখানে স্পিনাররা ভালো করছে। কলকাতার কাছে ভালো স্পিনার রয়েছে। বোলিং বিভাগ যদি ঠিকঠাক করতে পারে, সঙ্গে ব্যাটিং বিভাগ, তো তাহলে কিন্তু কলকাতার কাছে এখনও সুযোগ রয়েছে খাতায় কলমে খুব ভালোভাবে যে তারা সেমিফাইনালে যেতে পারে। 7টা ম্যাচের মধ্যে অন্তত 5টা ম্যাচ যদি জিতে যায় তাহলে আর কোনো রকম চিন্তা করতে হবে না। 5টা ম্যাচ জিতে গেলে সেক্ষেত্রে 16 পয়েন্ট নিয়ে অলরেডি কোয়ালিফাই করে যাবে। 14 পয়েন্টেও কোয়ালিফাই করা যায়, সেখানে কিন্তু প্রচুর হিসাব নিকেশের জায়গা রয়েছে। তো সেক্ষেত্রে কলকাতার উচিত অবশ্যই যে এই রকমভাবে 16 পয়েন্ট অর্থাৎ 5টা ম্যাচ, 7টার মধ্যে 5টা ম্যাচ জিতলে তারা পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। যদি তোমরা এই আইপিএলের জন্য ফ্যান্টাসি টিম বানাতে চাও তাহলে অবশ্যই জয়েন করো ইন্ডিয়াস ফ্যান্টাসি অ্যাপ থেকে। এটা বেস্ট ফ্যান্টাসি অ্যাপ। তোমরা কলকাতা বনাম গুজরাট ম্যাচের জন্য এখানে 1.5 লাখের কনফার্ম কন্টেস্ট পেয়ে যাবে। ইউজার আসুক বা নাই আসুক, প্রাইজ মানি কিন্তু সেম থাকবে, তাই গিয়ে কিন্তু তোমরা জয়েন হতে পারো। এখানে 11 নয় 13 জনের কিন্তু তোমরা টিম বানাতে পারো, সেক্ষেত্রে জেতার চান্স কিন্তু অনেক অংশ বেড়ে যাবে। এখানে ওপিনিয়ন ট্রেডিং করে কিন্তু তোমরা আর্ন করতে পারো। যেরকম আজকের ম্যাচে কোন দল জিতবে, কোন দল কত রান করবে, টস কারা জিতবে, এই সমস্ত সহজ প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু তোমরা বেশ ভালো টাকায় ইনকাম করতে পারো। এছাড়া কিন্তু তোমরা এখানে প্রতিদিনই পেয়ে যাবে 5000-এর গিভঅ্যাওয়ে, সেইটাও কিন্তু তোমরা এখান থেকে পেতে পারো। এর পাশাপাশি আমার দেওয়া কিন্তু ডেসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে তোমরা যদি রেজিস্টার করো তাহলে কিন্তু 250 বোনাস পাবে, এবং তোমরা যদি তোমাদের বন্ধুদের শেয়ার করো তারা কিন্তু 300 বোনাস পাবে, এবং এই বোনাসের অ্যামাউন্ট দিয়ে তোমরা কিন্তু একটা কনফার্ম কন্টেস্টে জয়েন হতে পারবে। এবং এখানে ইনভেস্টার লিডার বোর্ডে কিন্তু টাটা হ্যারিয়ার, মহেন্দ্রা থার, আইফোন জেতার মতন আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এখানে কিন্তু ডিপোজিটে কোনো রকম জিএসটি কাটা হয় না, টিডিএস কাটা হয় না, ফলে পুরো টাকাটাই কিন্তু তোমরা ব্যাংকে সহজেই নিতে পারবে। এছাড়া কিন্তু এখানে সবথেকে ভালো যেটা জিনিস, এখানে হচ্ছে তোমরা যখন টাকা অ্যাড করবে নানান রকম কোড রয়েছে, সেই কোডগুলো তোমরা ব্যবহার করতে পারো। সেখানে কিন্তু এক্সট্রা কিছু ক্যাশব্যাক পেয়ে যাবে, এক্সট্রা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে, সেগুলো তোমরা করতে পারো। এখানে লোয়েস্ট কম্পিটিশন এবং কমিশনের ব্যবস্থা রয়েছে, তাই জেতার চান্স অনেক বেড়ে যাবে। আরও বেশ কিছু আকর্ষণীয় অফার কিন্তু এখানে দেওয়া হচ্ছে, তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে তোমরা জয়েন হতে পারো এবং আমার প্রোমো কোড ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু এখান থেকে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবে। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রে রাসেলকে নিয়ে। তো রাসেলকে নিয়ে কিন্তু একদমই খুশি নয় কেকেআর ম্যানেজমেন্ট। ব্যাট হাতে তার পারফরমেন্স কিন্তু খুবই খারাপ। 5টা ইনিংসে মাত্র 34 রান করেছে। বল হাতে কিছু উইকেট তুলে নিলেও কিন্তু 13 ইকোনমিতে রান দিচ্ছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং পুরো জায়গাটাতেই কিন্তু রাসেল একদম প্রচণ্ড পরিমাণে এই সিজনে খুব খারাপ পারফরমেন্স করছে। তো সেই জায়গাতে রাসেলের উচিত অবশ্যই নেটে ভালো করা, তাকে কামব্যাক করতে হবে। সে চ্যাম্পিয়ন প্লেয়ার এবং তার উপর কলকাতা ফিনিশিংয়ের দিকটা অনেকটাই ভরসা রাখে, কিন্তু ভরসা দিতে পারছে না, এবং কিছুটা হলেও রাসেল ক্লান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ যেখানে
কলকাতা তারা জোর কদমে প্র্যাকটিস করছে, বেশিরভাগ সময় প্র্যাকটিসের সময় বসে পড়তে দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু ড্রেসিং রুমে তাকে বসে থাকতে অনেকক্ষণ সময় কাটাতে দেখা যাচ্ছে, খুব একটা নিজের ফিটনেসের উপর জোরও দিচ্ছে না। নেটে যদি ব্যাটিংয়ের কথা বলো তো সেক্ষেত্রে নেটেও কিন্তু খুব বেশি ব্যাটিং করছে না। তো এই জায়গাতে রাসেলের পরিবর্তে কিন্তু অবশ্যই এবার পরিবর্তনের সময় এসেছে। সেই জায়গাতে যদি রাসেলের পরিবর্তে পরিবর্তন করতে হয় অবশ্যই কিন্তু রহমান পাউলকে নিয়ে আসা দরকার। রহমান পাউল দুর্দান্তভাবে নেটে ব্যাটিং করছে, কোনো সময় বাজে শট খেলতে গিয়ে আউট হয়ে গেলে রেগে গিয়ে উইকেট পর্যন্ত বলতে গেলে ভেঙে ফেলছে, মাঝে মাঝে ব্যাটও ছুঁড়ে দিচ্ছে। একটা নিজের মধ্যে সেই কিছু করে দেখানোর তাগিদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং পরবর্তী ম্যাচে যদি আমরা রাসেলের পরিবর্তে অবশ্যই এই প্লেয়ারকে দেখতে পাই তাহলে কিন্তু অবাক হব না, এরকমটাই আপডেট রয়েছে। এবং রাসেল তো নিজে ব্যাটে সেরকম কিছু করতে পারছে না, তার সাথে সাথে কালকে নেটে যখন ব্যাটিং করছিল সেখানে কিন্তু সজোরে মেরেছে এবং সেই বলটাতে কিছুটা হলেও আঘাত পেয়েছে। কিন্তু ভাইবা বারোরা গুরুত্বপূর্ণ ম্যাচ গুজরাটের সঙ্গে, সেই ম্যাচের আগে আরোরার একটুখানি ইঞ্জুরি হয়েছে। ইঞ্জুরি খুব একটা সিরিয়াস নয়, কিন্তু ইঞ্জুরি বেড়ে যেতেও পারে। তো দেখা যাক কি আপডেট আসে, সেই নিয়ে পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব। এবার যদি আমরা পরের ম্যাচে কলকাতার পরিবর্তন নিয়ে কথা বলি তো অবশ্যই পরিবর্তন তো বেশ কয়েকটা করার জায়গা রয়েছে। কিউডিকে সে একদমই চলছে না, কিউডিকের পরিবর্তে কিন্তু এবার গুরবাজকে অবশ্যই সুযোগ দেওয়া দরকার রয়েছে। এবং গুজরাটের বিরুদ্ধে কিন্তু অবশ্যই খুব ভালো রেকর্ড কিন্তু রয়েছে গুরবাজের, রাশিদ খানের বিরুদ্ধে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং আমাদের মনে আছে যে আগের বছর কি তার আগের বছর খুব সম্ভবত রাশিদ খানের বিরুদ্ধে কিন্তু বিধ্বংসী ব্যাটিং করেছিল গুরবাজ। তো গুরবাজকে যদি গুজরাট ম্যাচে আবারও একবার ফিরিয়ে আনা হয় তো খুবই ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু গুরবাজকে আমরা দেখতে পেতে পারি। তার সাথে সাথে কিন্তু সিসুদিয়া, তাকেও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে। রামানদীপ বা ভেঙ্কটেশের পারফরমেন্স একদমই ভালো নয়, তো তাদের সঙ্গে কিন্তু আলাদা করে কোচিং স্টাফ এবং ক্যাপ্টেন কথা বলছে, কিছু কিছু মিটিংও হচ্ছে। কিন্তু তাদের যদি পারফরমেন্স আর একটা দুটো ম্যাচ এরকম থাকে তো সেক্ষেত্রে পরিবর্তন হবে। সিসুদিয়া সে পুরোপুরি রূপে প্রস্তুত রয়েছে। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার, কালকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে অভিষেক নায়ারের নাম ঘোষণা করা হয়েছে। অভিষেক নায়ার কালকেই কলকাতায় এসেছে, দুপুরের দিকে কলকাতায় আসার পরই সঙ্গে সঙ্গে টিম হোটেলে গিয়েই 30 মিনিটের মধ্যে কিন্তু মাঠে চলে আসে, মানে কোনো রকম রেস্ট নয়, সরাসরি মাঠে এসে টিমের সঙ্গে যোগদান করে। এবং সেখানে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পরে ডোমেস্টিক প্লেয়ারদের সঙ্গে কথা বলে তারা যখন ব্যাটিং করছিল তাদের ব্যাটিংয়ের উপর কিন্তু নজর রাখে, তাদের ভুল ত্রুটি কোথায় হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করে। এবং রিঙ্কু বা যদি আমরা কথা বলি রঘুবংশীদের সাথে কিন্তু খুব ভালো কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে তারা যে ভুলগুলো করছিল সেই ভুলগুলোকে তাদের বারবারই ধরিয়ে দিতে দেখা গেছে। এবং বিশেষত কালকে কিন্তু খুব ভালো প্র্যাকটিসে ব্যাটিং করেছে রিঙ্কু, রামানদীপ বা ভেঙ্কটেশ, তারা ভালো প্র্যাকটিস করেছে। এবার দেখা যাক, নতুন কোচ এসেছে, মেন্টালিটির কিছুটা চেঞ্জেস হবে, ড্রেসিং রুমটাকে সর্বোপরি ভালো করার চেষ্টা চালানো হবে। এবং সব কিছু যদি পজিটিভ দিকে যায় তাহলে কিন্তু গুজরাট ম্যাচ থেকেই কামব্যাক করতে পারে কেকেআর বলে আমরা আশা করতে পারি। এবার পুরোপুরিটাই হচ্ছে যে প্লেয়ারদের ভালো করতে হবে। অবশ্যই ভেঙ্কটেশ তার পজিশনটাকে ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না, রিঙ্কু সেইভাবে এফেক্টিভ হতে পারছে না, তবু রিঙ্কু কিছু কিছু ছোটো ছোটো ইনিংস খেলেছে এবং খুব ভালোভাবে প্রস্তুত। এদিকে থেকে কিন্তু রহমান পাউল এছাড়া কিন্তু গুরবাজকে রাখা হচ্ছে, তাদেরও ব্যবহার করা হতে পারে। এবং ভৈভবের যদি চোট খুবই গুরুত্বপূর্ণ হয়, যদি তাকে শেষ পর্যন্ত না খেলানো যায়, সেই জায়গায় কিন্তু অনুকূল রয়কেও প্রস্তুত রাখা হচ্ছে এক্সট্রা একটা স্পিনার নিয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক, ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলে আমরা আশা করছি। এবং তোমরা কোন কোন প্লেয়ারের পরিবর্তন চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।